আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছে আমি খোরশেদা কাকলি। ৬ দফা দাবিতে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অবস্থান ও রাইজ ইন রেড কর্মসূচি পালনের পর তারা এই ঘোষণা দেয়। এ সময় দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের ৬ দফা যৌক্তিক দাবি পূরণে সরকারের পক্ষ থেকে সাড়া দেওয়া হচ্ছে না। রাজধানীর সাথে একাত্মতা প্রকাশ করে সারা দেশে কর্মসূচি রেখেছে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনা সরকারের মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, শাহজাহান খান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ ১৬ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাকে সকাল ১০টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার কথা। এই মুহূর্তে সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাবেদ, অভিযুক্ত আসামিদের কি ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে? সম্পর্কে কি খবর আছে আমাদের জানাবেন। হ্যাঁ, আর অর্থাৎ কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কাশিমপুর কারাগার থেকে এই মামলার যে আসামি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং দীপুমণি, ডাক্তার দীপুমণিকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। অন্য আসামিদেরকে এখনও আনা হয়নি। তা আমরা যেটা দেখতে পাচ্ছি যে দীপুমণিকে নামানোর জন্য যে প্রিজন ভ্যানে করে আনা হয়েছে, সেই ভ্যানটি রেডি হয়েছে এবং পুলিশও প্রস্তুত তাকে নামিয়ে আনার জন্য। আজকের এই মামলায় মোট 10 জন হচ্ছেন মন্ত্রী, 2 জন প্রতিমন্ত্রী আর 2 জন হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রীর 2 জন উপদেষ্টা, অর্থাৎ সালমান এফ রহমান এবং তৌফিক ইলাহি চৌধুরী। এছাড়া আছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। আর এছাড়া সাবেক এমপি হাজি সেলিমের ছেলে সুলাইমান সেলিমও আজকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। এছাড়া সাবেক আইজিপি আব্দুল আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, তাদেরকে আনা হবে। আর 10 জন মন্ত্রীর কথা যদি বলি, তারা হচ্ছেন যে অ্যাডভোকেট আনিসুল হক, আমির হোসেন আমু, শাহজাহান খান, কামরুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান, তারপরে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনো, কামাল গোলাম দস্তগীর গাজী, আর হচ্ছে প্রতিমন্ত্রীর মধ্যে আছেন কামাল আহমেদ মজুমদার এবং জুনায়েদ আহমেদ পলক। তাদেরকে এর আগেও আনা হয়েছিল। আজকে এই মামলায় তাদেরকে হাজির করে আজকে কিন্তু আসলে এই মামলা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা, কিন্তু আমরা এখনও জানি না যে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে কিনা বা জমা দিবে কিনা। যখন মামলা পরিচালনা করা হবে তখনই আমরা বুঝতে পারবো যে ট্রাইব্যুনালে তারা মামলার যে নির্ধারিত ডেট আজকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার, সেটার জন্য সময় নেবে না জমা দিবে। যদি জমা দেয় তাহলে তো আমরা জানতেই পারবো। তবে আমরা যেটা শুনেছিলাম, এই দেখতে পাচ্ছেন যে দীপুমণিকে ট্রাইব্যুনালের গারদে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি কাশিমপুরের কেন্দ্রীয় কারাগারে ছিলেন, সেখান থেকে তাকে আনা হয়। আর অন্য আসামিদেরকে এখনও আনা হয়নি এবং আজকে এই আসামিদের আনা উপলক্ষে, হাজির করা উপলক্ষে কিন্তু ট্রাইব্যুনালের গেইটে এবং ট্রাইব্যুনালের ভিতরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং ট্রাইব্যুনালের গেইটে আমরা যেটা দেখেছি যে তাদের আত্মীয় স্বজনরাও আসামিদের অনেকে ট্রাইব্যুনালের গেইটে উপস্থিত হয়েছেন। তো এই হচ্ছে এখন ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। জাবেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ট্রাইব্যুনাল থেকে জানছিলাম মানবতা বিরোধী অপরাধের মামলার খবর। শিরোনাম এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।